যে আমারটা বাঁকা কেন, আমি কি করব। তো আজকে আমি সেটা নিয়েই কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে পুরো ওয়াচ করবেন। তো চলুন বলা যাক, যাদের যাদের এরকম বাঁকা পিন নিয়ে খুব প্রবলেম হচ্ছে তাদেরকে বলছি। দেখুন, যেমন মানুষের মধ্যে ফর্সা, কালো, লম্বা, ছোট, মোটা, পাতলা আছে, সেরকম কিন্তু প্রাইভেট পার্টের মধ্যেও আছে। লম্বা, ছোট, মোটা, সরু, কালো, ফর্সা সব থাকে। তো অবভিয়াসলি সবার কালোই থাকে, হ্যাঁ, ফর্সা কারোর থাকে না, তাও আমি বলে ফেলেছি, বাট ইটস ওকে। তবে সব ধরনেরই থাকে। কারোর কারোর আমি যেমন শেপের একটা ভিডিও দিচ্ছি, ওখানে বলেছি কারোর মাশরুম শেপ থাকে, কারোর হ্যামার শেপ থাকে, তো শেপেরও চেঞ্জ থাকে। তাহলে আপনি দেখবেন যে আপনার কি ছোটবেলার থেকেই এরকম বাঁকা। যদি ছোটবেলার থেকে এরকম বাঁকা থাকে, ও যদি উপর দিকে বাঁকা থাকে তাহলে বানানা শেপ হবে, যদি সাইডে সাইডে বাঁকা থাকে তাহলে সি শেপ হবে, রাইটের দিকে থাকলেও সি শেপ হবে, লেফটের দিকে থাকলেও সি শেপ হবে, নিচের দিকে থাকলেও বানানা শেপ হবে। তো আপনি আগে নিজের শেপটা জানুন, শেপটা কি আগে এরকম ছিল না পরে এরকম হয়েছে। যদি শেপটা আগের থেকে, ছোটর থেকে যখন বড় হচ্ছে তখন থেকেই যদি আপনার পিনটা এরকম থাকে, তাহলে বুঝবেন ওটাই আপনার শেপ। যদি আপনার একটু বড় হতে হতে বা হ্যান্ড প্লে করতে করতে আপনার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন সেটা আপনার কোনো প্রবলেম হয়েছে। হয়তো আপনি ঠিকঠাক ভাবে হ্যান্ড প্লে করতে পারেননি, যেটাতে আপনার পিনের যে নার্ভ আছে সেটা ড্যামেজ হয়ে গেছে। আর যদি আপনার খুব বড় ছিল কিন্তু দিন দিন ওটা বাঁকা হতে চলেছে আপনার বয়স বাড়ার সাথে সাথে, তাও কিন্তু ক্ষতি নেই। কেন? মানুষ যখন বয়স বাড়ছে তখন কিন্তু তার পিনটা বাঁকা হচ্ছে। দেখবেন মানুষের যখন এজ হয় তখন কিন্তু সে অনেকটা ছোট হয়ে যায়। বয়স্করা কিন্তু যতটা লম্বা থাকে ইয়ং বয়সে, বয়স হয়ে গেলে কিন্তু ছোট হয় না। তো বয়সের সময় কিন্তু এদের পিনটাও ছোট হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু বাঁকা হয়ে যায়। যদি একটা জিনিস লম্বা থাকে সেটা কতদিন লম্বা ঝুলে থাকবে, একটু তো বাঁকা হয়েই যাবে। আর তাই বলছি, আগে নিজের পিনটাকে চিনুন, জানুন, সেটার শেপটা জানুন, সেটা কি আছে। এখন বলি, যদি আপনার শেপ এরকম থাকে তার মানে আপনার শেপ এরকমই ছিল। এখন বলি, যদি আপনার শেপ আগে এরকম ছিল না, বাট পরে আস্তে আস্তে বাঁকা হচ্ছে, তার সাথে সাথে পিনে ভয়ঙ্কর ব্যথা হচ্ছে, মিডিল পোর্শনে হচ্ছে, আগের পোর্শনে হচ্ছে, বা গোড়ার দিকে হচ্ছে। হ্যাঁ, দেখুন, ছেলেদের যে পিন আছে সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়, ফার্স্টের পার্ট, মিডিল পার্ট আর লাস্টের পার্ট। যদি এই 3টে পার্টের মধ্যে কোথাও আপনার ব্যথা হয় তাহলেও কিন্তু এটা সিরিয়াস। তাই আগে আপনি দেখুন ভালো করে যে আমার পিনটা কি এরকম ছিল, না এখন হচ্ছে, না ব্যথা হচ্ছে, কোন পোর্শনে ব্যথা হচ্ছে। তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট ডক্টরের কাছে যেতে হবে। হয়তো কোনো কিছু করার সময়, কোনো অ্যাক্টিভিটি করার সময় আপনার পার্টে কোনো ড্যামেজ হয়ে গেছে, কোনো নার্ভের কোনো প্রবলেম হয়েছে। আবার অনেক সময় হয় ব্লাড সার্কুলেশনও ভালো থাকে না, ব্লাড সার্কুলেশনও স্টপ হয়ে যায়। তো সেটা আপনি জানুন। তো সেই জন্য আপনি কিন্তু ইমিডিয়েট ডক্টর দেখাবেন। এইসব নিয়ে ছেলেখেলা করবেন না। যদি আপনার কোনো প্রবলেম হচ্ছে না, এমনি বাঁকা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে কোনো প্রবলেম নেই। বাট যদি বাঁকার সাথে সাথে যদি আপনার ব্যথা হচ্ছে, বা খুব পরিমাণে বেঁকে যাচ্ছে, বা আপনার খুব অস্থির ফিল হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে। ওটার কিন্তু কোনো প্রতিকার নেই। আর তার সাথে সাথে একটা জিনিস ধ্যান রাখবেন, যাদের হচ্ছে গিয়ে বানানা শেপ আছে তাদের কিন্তু অনেক ভালো। কেন? সেটা উপর দিকে যদি উঠে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। কেন? মেয়েদের যে উপরের পোর্শন আছে, মেয়েদের উপরের এখানে যে ইটা থাকে, মটরের দানাটা থাকে, সেখানে ওদের সেন্সিটিভিটি থাকে। এবার আপনি যদি সোজা দেন তাহলে তো ক্যানেলে চলে যায় না। এবার যাদের এরকম কার্ভ আছে তাদের কি হয়, এরকম করে এখানে গিয়ে লাগবে, তাই তো? একদম ঠিক যেই নার্ভের এন্ডিংটা আছে, যেই পোর্শনটাতে আছে, সেখানে গিয়ে লাগবে। তো কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। আপনি ভালোভাবে আপনার পার্টনারকে খুশি করতে পারবেন, আরো ভালো বেটার আপনি পারফর্ম করতে পারবেন। তো চিন্তা কিসের বলুন তো? যদি বাঁকা থাকে, বানানা শেপ থাকে, তাহলে কোনো চিন্তা নেই। হ্যাঁ, যাদের একটু নিচের দিকে থাকে তাদের একটু প্রবলেম হয়, বাট কোনো অসুবিধা নেই, টেনশনের কোনো কারণ নেই। তারা পজিশন চেঞ্জ করে নেবেন, হয়ে গেল। তো এরকম যদি কার্ভ থাকে তাহলে
খুবই ভালো। একদম গিয়ে ডাইরেক্ট এখানে গিয়েই লাগবে, তাই না? দেখুন, যদি সোজা থাকে তাহলে কি হয়, এখানে লাগে না ক্যানেলের মধ্যে। যদি এরকম থাকে তাহলে কি হয়, এখানে গিয়ে লাগে না। তো এটা খুবই ভালো জিনিস। তাহলে একদম চিন্তা করবেন না আপনার পার্টস নিয়ে, আপনার পার্টসটা বা আপনার পিন নিয়ে একদম চিন্তা করবেন না। বাঁকা আছে, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই। শুধু আপনি ধ্যান রাখবেন এটা কি আপনার ছোটবেলা থেকেই আছে না এখন হচ্ছে। ধরুন আপনার যদি এখন 40 বছর হয়ে যায়, বিয়ে হয়ে গেছে, 40 বছরের পরে আপনার বাঁকা হতে চলেছে, সেটা কিন্তু একটা গুরুতর বিষয় আছে। কেন? বয়স বাড়ার সাথে সাথে মানুষের সুগারের মেডিসিন লাগে, প্রেশারের মেডিসিন লাগে, ব্লাড সার্কুলেশন কমে যায়, দাঁড়ায় না, তাড়াতাড়ি হয়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু একসময় আসতে পারে। তো তার জন্য কিন্তু আপনাকে ডক্টর দেখাতে হবে। তো আপনাদের নিজেদের জিনিসটাকে নিজেরা চিনুন, জানুন, কিভাবে কি হয়, কেন হচ্ছে সেগুলো জানুন। তো টেনশন না করে ভালোভাবে ধ্যান রাখুন। আর যদি দরকার পড়ে ডক্টরের কাছে যান, না দরকার বলে কোনো প্রবলেম নেই। নিজের পাশটাকে ভালো রাখার জন্য অয়েল ম্যাসাজ করুন, কিগেল এক্সারসাইজ করুন, প্রবলেম সলভ। বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে এরকম অনেক ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যদি আপনাদের কোনো ভিডিও চাই আমাকে একটু নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক